পলাশ, আপনি টঙ্গী স্টেশনে আছেন, ঘরমুখী মানুষের স্রোত কেমন দেখছেন, বিস্তারিত সবকিছু জানতে চাই আপনার কাছে। নাবিলা, আসলে প্রথম পর্বে যে একটি জনস্রোত ছিল, অর্থাৎ আখিরি মুনাজাতের পর তারা যে ঘরমুখী মানুষরা অর্থাৎ তার যে গন্তব্যস্থানে যাওয়ার যে একটা স্রোত ছিল বা যে একটি চাপ ছিল, সেটি কিন্তু আসলে দ্বিতীয়বারের মতন অর্থাৎ আজকে কিন্তু তেমন নেই। আমরা দেখেছি এই আখিরি মুনাজাতের পর তারা নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য যে একটি আসলে স্বাচ্ছন্দ্যে যাচ্ছে, এই দৃশ্য কিন্তু এই প্রথমে দেখছি। অর্থাৎ অন্যান্য বছর আমরা এই বিষয়গুলো আসলে কাভারেজ করেছি, কিন্তু এত কম বা মুসলিমরা যেভাবে স্বাচ্ছন্দ্যে যাচ্ছে এই দৃশ্যটি এবারে দেখছি। আসলে প্রত্যেকটি মুসলিমের সাথে কথা বলার চেষ্টাও করেছি, তারা বলছে যে তেমন চাপ নেই, আসার সময় যেমন চাপ ছিল না, ঠিক যাওয়ার সময় একইভাবে তারা সহজে আসলে রেলযোগে তারা গন্তব্যস্থানে যাচ্ছে। তবে এই পথে যে বিষয়টি দেখেছি এখন পর্যন্ত ঢাকা এবং নারায়ণগঞ্জের যাত্রীদের সবচেয়ে বেশি চাপ। তারা বলছে যে যেহেতু দ্বিতীয় পর্বে 22টি জেলার মানুষ অনেকটাই কম হয়েছে, যে কারণে কিন্তু তারা সহজে এই ময়দানে এসে আখিরি মোনাজাত অংশগ্রহণ করেছে, ঠিক সহজে আবার তারা তাদের গন্তব্যস্থানে যাচ্ছে। এখানে দেখছে যে অধিকাংশ মুসলিমরা তারা টিকিট না পাওয়ার কারণে অর্থাৎ ট্রেনের যে স্বাদ রয়েছে সেখানে যাচ্ছে, অর্থাৎ রিস্ক নিয়েই অনেকটা যাচ্ছে। যাত্রীদের সাথে কথা বলছিলাম কেনই বা আসলে এই রিস্ক নিয়ে তাদের গন্তব্যস্থানে যাওয়া হচ্ছে। তারা বলছিল যেহেতু টিকিট নেওয়ার যে সুযোগটা আসলে সেটি অনেক কম হওয়ায় মূলত তারা এই ঝুঁকি নিয়ে তারা তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। এখানে কিন্তু আমরা দেখছি যে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু বারবার বলা হয়েছিল এখানে একাধিক কাউন্টার রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু যাচ্ছে, অর্থাৎ কোনো প্রকারের কোনো কমতি বা টিকিট নেওয়ার যে ঝামেলা সেটি কিন্তু আসলে তারা বলছে যে সহজতর করা হচ্ছে। তবুও কিন্তু আমরা দেখছি যে যাত্রীরা তারা তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য রিস্ক নিয়ে কিন্তু ট্রেনের উপরে করে এই নিয়ে তারা তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। পলাশ প্রধান, অসংখ্য ধন্যবাদ আপনাকে।